করলে তোর গাদা পানি ফেরত পাইবি তুই চুপ কর কইতা মরছিনা মরছিনা আরে মরছিনা আরে ওই হারাদাদি এই শুরু হইলো কি কস মা আরে কি লাগা লয় আয় তো কল বাড়ি যাবো পানি আনতে ও নদীর পানি তোর মাথা বাকি জানি ও নদীর পানি তোর মাথা বাকি জানি তোর বাপের কি আখানা দে বুঝছো হ্যাঁ ও নদীর পানি তোর মাথা বাকি জানি ও নদীর পানি বাবা উঠবা না করে দিমু মাই বলে আপনারা দিতে কইছে আজকে মাঠের কিন্তু থাকি নাই আজকে উঠা করো আমাকে গাবার মানে খুব বাঙ্গি ফুলতে মানে ফটফটি করছে মাছলা মিলে গেছে ভুলবুলি তোমার এত কথা কই কাকি মাই কইছে ছেড়া দিতে দিমু উৎসা ওই না করছো আওয়াজ করে কেন ভাঙ করো না আজকে দিব মাই তোমার ভাঙ চুকাই আমারে সাদে আমারে খাওন দে টোস্ট বিস্কুট দে আমি চায়ের মধ্যে সুবাইয়া খাবো চুপ চুপ বাপের শালা কস আর মায়ের মাটা কস মায়ের শালি কো হারাবি বাচ্চা কস কস এরকম বাপ খাবলে কি না না খাবলে বালা মরে যাবে কেন মরে আর যেন আমারে কইয়া গেল মরজি না তোর বাপের কে ঠেলা দে কে কে ওনি না প্রিয় শুটিং করুন কেন আজকাল তো শুটিং আছে নি আপনার তো কি আজকাল কি রাস্তা খাইয়া কিছু হইয়া পড়ছে আমরা তিনজন বাঁধি খেল খেল মানুষ করি তোমার সাথে শুনে দিল আমার আজকে বুঝা বুঝা ওনি আপিও শিরুনি পাওয়া মানে শুরু কেমনে আমার লাইগে যদি শুটিং করতে থাকে তাহলে আমরা কোন দিন লইব আরে যা তো অগমত বাঁধি পেন্টি বলে একটা শুটিং একটা থাকবো না হ্যাঁ কইছি তোমারে আচ্ছা কাম কর বাপ আমি এত কোনাতে উঠল দিছে তাহলে তুই বাবার দিয়া হিরোইনের বাইতে মালিশ করিস হ্যাঁ তোমার কথা শুটিং করব কি না আমার কি হয় না ডানাতেই মালিশ করতে তখন আরে যা প্রভমত বাঁধি পেন্টি কর ডানাতে কি আর বামাতে কি হিরোইনের সুন্দর একখান পাও ফেলাইয়া থুইয়া তগো বাঁধি কই কাছে টাইগার লাহার হাত দেখাইলে হেই ফিলিং দেখবো কোন শালা তুমি ফিলিংের কথা ঘোড়া রান্দা আমার চওয়ানি বেগম পাড়া কাকু নারবি সুরাইয়া কি বুঝলি মর্জিনা আরে জৈবন কালে কি তোর মায়ে কম আছিল রে যেই পথ দিয়া যাইতো সেই পথে জোয়ান পোলাপান হবানে কালি বাপ্পা তুমি থামো কইতাছি ভালো ভালো খুব ভালো শোন তোর মায়েরে না একদিন তখন শুটিং এ লইয়া যায় বাপ্পা আমি তোমারে থামতে কইতাছি আরে হিরোইনের কি খালি জোয়ান বান্ধি থাকে বুইরা বান্ধি থাকে না বাপ্পা আমারে সাদে টোস্ট বিস্কুট দে চায়ের মধ্যে সুবাইয়া খাবো মা আমি তো উল্টো ঘরে গেলাম আজকে না শাড়ি লাগবে তো উল্টো দিব কইছে আরে হাতে খান কাছে খায় দাও কোন ফিকি না তো ঠিক নাই পাড়া যাবো না ঘুম ধরে স্টুডিওতে গেলে পাড়া আমি যাই তো উল্টো পাড়া গেলে কাম সারা গভর্নমেন্টের কলের পানি না আল্লাহর মেঘের পানি আমার ঘরের পিছে আমি গাতা কইরা থুইছি সারা বৃষ্টি হইয়া আমি গাতা পড়ছে আর এই পানি শুয়ে বাসারা ঠিলাই কইরা আমি ইস রোজ দুধে তো দেরি কইরা কামে গেলে আমি খাবো কি আমি কি আল্লাহর ফেরেশতা আমার খিদা মিদা কিছু নাই আরে ডকমকে আসলি বড় লোকের বাড়ি বন্দেগিরি করতে তো স্বামী আলাদা খাই কি বুইরা হয়তো চুপবা
ফেরেশতা ওই কান্দুনি কান্দুনি শালা লুলা ওই কান্দুনি না না বিড়ি হ হ হয় বিট্টু না না ওই জায়গা আরে যাও যাও তা মনে রাখিস লাল গায়ের সাদা রসুনের সোনার লগে নিষিদ্ধ পাতার রস মিলাইয়া নামি সারি করে বসতে থাক ওরে বাবা যাবি রে বাক্কা কবে তারা যাবি ফকিরলাল মহলে পানি বিনা সামনে থাকিতে নদী মেঘেনা। আরে ও মিয়া, কমার্শিয়াল ফিল্মের যুগে কি সব আর্ট ফিল্মের শট দিচ্ছ হয়? হাতের হাড়ি মাটিতে গড়াচ্ছে, ছিটকে পড়ছে পান্তা ভাত, নিরন্ন মানুষ, ক্ষুধার্ত হাত। আরে দেখ, গরিব দেশের গরিব দর্শক পয়সা খরচ করে এইসব দুঃখের সিনারি দেখবে। তুমি খাবার কামিয়ে উঠতে হয় মাটিতে করে আসো। ওঠো ওঠো, আরে ওঠো। খারাপ খারাপ তো কই আমার আর্টিস কই? আমার খাওন কই খাওন হবে হবে সব হবে। তুমি কি মনে করো মর্জিনা কোনোদিনই কারো চোখে পড়বে না? ও চিরটাকাল এক্সট্রা হয়ে থাকবে। ওই শালা আমার তো চোখে পড়ে না। আর মিয়া দারুণ ভাবে করে আমরা হলাম ফিল্মের প্রোডাকশন ম্যানেজার। আমাদের দুই জোড়া চোখ, এক জোড়া সামনে আর এক জোড়া পিছনে। তার মানে খাওন দে সেকেন্ড তো মহা মুশকিল হলো। ঠিক আছে মিয়া, তোমার মেয়ের আগে সময় আমার কোনো কাম নাই, আমি চললাম। ছাড় ও ছাড় আমি আইয়া পড়ছি বলছেন আমার উদ্ধার করছেন আমি কই আছে তয়া জি তাহলে কাইন্ডলি চলেন। ওই আসি বাক্কা মিয়া। দুই জোড়া চোখ, এক জোড়া সামনে এক জোড়া পেছনে। শালা মিথ্যু মিথ্যু।
তুই সম্ভব তোর মায়ের পান বিড়ি খাওয়ানোর পয়সা ঠিক মতো দেস না, তাই তোর ডিউটির কথা জিজ্ঞা। আমারে চুপ করাইয়া ভাই দাবি দেখলাম বয়সকালে আমিও কুদাকুদি করতাম। বস্তির মাইয়া গো কে শরীয়তি কাম করতে দেখলে খুন চলে যেত চান্দিকে, পরিচয়ে আগুন লাগতো। এই আগুন পরিচয় থেকে পেটে নামলো, পেটে নামে সরাসরি বইটা পূজা তোর কাছে বিড়ি আছে? এই সব বাক্কা এমন কিরপির হয়েছে বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। তোর কাছে বিড়ি আছে? দাদা আমার কাছে সিগারেট আছে, তুলা লাগাই না। সিগারেট তুলা লাগাই না? হাই হাই রে, তুলা লাগাই না সিগারেট? এখন টান দিয়া মইলা গেলেও শান্তি। হ্যাঁ লওয়া লাগে। খবরদার তোমরা আমার কথার জব না দিয়া এক পাও করতে পারবি না। তুই বাসা বাড়িতে কাম করবি না? বাসা বাড়িতে বান্ধে তুমি কাম আমার বসাইবো না। টিরুটির কামে বেশি সুখ, সাবেরা খাতির করে, মিঠে মিঠে কথা কয়, আদর করে। আবার তুলা লাগাই না সিগারেটও দেয়। এই বুড়া শট, এই বুড়া দাঁড়া, কবে তার পাল্লা নামায় ভালো গেলি গেলি আমি গিয়া বললাম তোকে খুব নিতে লাগাই না সিগারেট রে। তোর মালটা এমন ঠান্ডা নিয়ে হয়েছে তোরা লাগাই না সিগারেট, একটা টান দিয়া মইলা গেলেও শান্তি। আরে তুই বাসা বাড়িতে কাম করবি না, এই তোর শেষ কথা। শেষ কথা? তুমি আমার শেষ কথা জিগাবা? এই কলেজিপা বস্তির কোন শালে জানে ওকে শেষ কথা কি? জানলে পরে কুত্তা বিলের মতো জিন্দেগি গুজারতে। কইতে চাস কি তুই? খবরদার, তুমি আর কোনোদিন আমার পথে ধাওয়া করবে না। ধাওয়া করলে তোমরা আমি আগে মেরে ফেলে দেবো। কি কি করলি তুই আমারে? আমার যা ইচ্ছা আমি তাই করুম। আজকাল তুই আমার খবরি থেকে বাইরে যাবি। খুবরি তোমার না, খুবরি আমার। তোমার ভালো না লাগলে তুমি বাইরে যেতে পারো। কি কি করলি তুই আমারে? ওরে আল্লাহ রে, ওরে মাহমুদ রে, কাতাতে আল্লাহ জলদি করতে না হয়েছে কেমন করো? কাজী মান খাই না সাথে একটা কদল খাইবা। আই পেটি বলা গেলি গেলি এখন দিকা। আরে তোমার এই কন্ডিশনে রেখে কেমনে যাইতাছি? আমাকে এখন দায়িত্ব আছে না? এই উড়া উড়া না উড়া উড়া আরে তোমার আবার কি হইলো? পাঁচ জনের খানা গেছো কেন? হ্যাঁ, আরে একটা ঢ্যামলে আগে খানা যাবে। আরে মিয়া, যেই কাম তুমি পারবা না, যা তোমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আও চলো সবাই যাবে। শর্ট সুয়া, তোর আদর্শ আগের আমি গুষ্টি গিলাই। এক আমার একখানি দাও আর 14 খানি দাও। এটা তোর কি? তোর কি? আমার ঠাটাঠাটি করতেছো কেন? আমি ছাড়া দিলে তো উঠতে হবে বলবা। খুব রায় হইছস না? দাম সিনা দাহাইয়া বেড়াস, বেসরম বেলাস, চালাস তো রিস্কা, প্যাডেল মেরে ভাত খাস, তোর তো দামা কে রে? কে রে? দেখো কামিয়া, বেশি উল্টা সিধা কথা কইও না। আমার মিটাস পেলাম চলে যাইতেছে। হেসে 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 কি? হেসে কি রে শালা? সে কি দেখবা? কি? দেখবা? কি দেখ? দেখ শালা। খানা বানাইয়া রাখছি না, পাশার মধ্যে
আরে জানি তোরে আমি কুড়াল দিয়া কুপাবো তোর সব কেমন আমি পেশাব করুন ওরে বাবা রে তোর সামনের উপর বই আমি ঠিক আছে তোমার এক কুড়ালও মারতে হইব না পেশাবও করতে হইব না আমার সামনের উপরও বইতে হবে তুমি যদি খালি ওইখান থেকে আমার শরীরে স্যাপ মারতে পারো তাহলে তোমারে আমি পুরো একখান ক্রিকেট খেলাম ক্রিকেট তোমার চোখের সামনে খাওয়া রইলাম ধরো স্যার হরজালি ক্রিকেট তো ধরা খুব নিশা লাগছে ধরা হঙ্গে ধরা নিশা লাগছে না খালি পেটে না নিশা বড়ই উৎপাত করে হ্যাঁ নাও তা দেখ খালি গে সকালে বেড়ে ক্লাস করো নাই ক্রিকেট হরজালি মর্জিনা তোর খবরদার শালা আমার ভাইয়ের দিকে নজর দিস না দূর দূর কি যে কও আমার নজর তো অন্যদিকে কোন দিকে কোন দিকে আরে কোন দিকে শালা তোমার হাতে তো হলো বেদা জোর বাক্কা মিয়া মানুষ বাঁচাস তাহলে মনে রাখিস কিন্তু খালি হাতের জোর দিয়ে কোনো লাভ হইব না কান্দু নিলে তুমি ঘরে রাখতে পারবা আরে জানি আমি কিন্তু একখান ঠাই হয়ে মায়ের কাছ থেকে পড়ি নাই জানি আমি এককালে তোর মতো জোয়ান মর্দ আসিলাম জানি জানি তুই তো চালাস রিস্কা আর আমি কি চালাইতাম জানস জানি তেরা পুরা 8 বোতল মালটাই না বাক্কা বিয়া স্টিয়ারিংয়ে বইতো এমন কোন ডিস্ট্রিক্ট না যেখানে বাক্কা বিয়া কিনা করে পারে না অ্যাক্সিডেন্ট করছি গরু মারছি ছাগল মারছি মানুষ মারছি কিন্তু নিজে মরি নাই জানি জানি বেবাসা আর যা জানি তা তো তুমি কইলাই না ওই 10 স্বাধীনের যুদ্ধ করতে গিয়ে তো তুমি তোমার একটা ঠ্যাং হারাইছো না মিছা কথা আমি দেশ স্বাধীনে যুদ্ধ করতে গেলে লড়াই কয় মিছা কম না আমি টিরা করিয়া খ্যাপ মারতে গেছি বর্ডারে হঠাৎ এক পাল খোলা পান ফাল দিয়া উল্টা মারতে আগে কইলে চলেন মিয়া ভাই বর্ডারে দেশ স্বাধীন করতে হইব আমিও ছুটাইলাম ট্রাক পঙ্কি আছে না ছুটাইলাম বেশি দূর যাইতে পারলাম না বেদম গোলাগুলির মধ্যে পয়সা গেলাম জল ঘুষ হইল দেখলাম চিত্তর হইয়া পড়ে রয়েছে না গাতার মধ্যে শালারা গুল্লি বয়রা আমার পুরো একটা সাইড ঝাঁঝা করে ফেলাইছে তাইলে দেখো গুল্লি মারো না কিন্তু গুল্লি খাইছো এই গলা চিপা বস্তির মধ্যে একখান ঠ্যাং লইয়া খাওয়া কুত্তার মতো কাইমাই করতেছি মায়ে ঝিয়ে মিলে আমারে বান্দর নাচন নাচাইতেছে তুই দেখিস জানি আমি একদিন তুই মাগিরে খুন কইরা না আমি সুইসাইড খাবো তুমি সুইসাইড খেলে খাইতে পারো সেটা তোমার নিজের ব্যাপার অগলিকা তোমাদের চিন্তা করতে হইব না ওরা ব্যবস্থা নিজেরাই করে লইব তুই কেমনে জানলি আরামজাদা তুই কেমনে জানলি হ্যাঁ আরামজাদা তুই আমার সংসারে গ্যাঞ্জামের মধ্যে খান্দানোর মতো করছস খবরদার হারে জানিস তোরা আমি কয়ে দিলাম আর একবার তোরে যদি আমি কান্দুনির লাগে পাশে বুঝে করতে দেই তাহলে তোরে আমি খাওয়া কাঁচা দিতে গরম করে তো বাক্কা মিয়া কোনো লাভ হইব না কান্দুনি যে আগা পাঁচতলা আস্তা একখান মাইয়া মানুষ আসলে তেজ আছে আয়েশ আছে জিলকি আছে তুমি তো মিয়া লুল্লা বাইরা সারা বাইরা বাইরা রাইটা শুনবে হে যদি তুই রাইতে আসছ
কি আর ডিউটি করো সেমনি ডিউটি মানে বুঝলেন না এই আর কি বাহ তো তো আরো ভালো গ্রুপ ডান্সে কুমোর পাশা দুলবো ভালো তা সেমনি আবার টাল্টি বাল্টি করবো না কেন কাটি বাটি করবো কেন কাম করবো টাকা নেই আচ্ছা শুটিং কি হঠাৎ হয়ে গেল তো ভাই যেমন হলাম তাতে তো কম করে হলো মাইল খানি লম্বা ড্যান্স এর মধ্যে আবার গাবে গাবে আমাকে ফাইট রাইট তো কভার হইবই কিন্তু তোমরা যদি রাজি না হয় কি না হইলো আরেকজন লোক এইসব বস্তি বস্তিতে কি জোয়ান সিঙ্গেল ক্রাইসিস আছে নি যা তাড়াতাড়ি কর আর বেশি কম থাকে ওইটা বল দেয়া মনে হচ্ছে ল্যাকটিনের মধ্যে খারাপ আছে যা আমি যাবো আর আসবো। হ্যাঁ যা আমি জিগায় করস কি তুই কিনিয়া ঘাপড়া করতে গিয়ে ফালা পাইল না মাটির তলে আসি নানি শালার বাড়ি সারা করস কি তুই ওই না মুখ খারাপ করো না আমি ফাইটার ফিল্মের মধ্যে ফাইট করি ফাইটার ফিল্মের মধ্যে ফাইট করো তো যত খুশি করবে যা আমার ইয়ারি কি ও জুয়ান মাইয়া ধারান পাইছস আর ঘাওয়া কুত্তার মতো মারতি সাপ সাপ তাইয়াছ পাহাড় তো ওরে আচ্ছা কাছে বলে বললাম কিন্তু দেখি ডিস্কো পাগল হ্যাঁ ওই মিয়া তুমি কেডা আর মসজিদাকে খোপড়ির মধ্যে তুমি কি করো আন্ডা মারি আন্ডা 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 ছিলস আরে যাবো মসজিদাও একলাই যাবো খবর দে শালা আমার মাইয়ার দিকে যদি হাত বাড়াইছ তাহলে তোরে আমি তুমি না মসজিদা বা এইসব বস্তি বস্তি মায়া তোমার বাপটার থাকে নাকি তোর বাচ্চা গেলি খবরদার একটু আসবো না বলে ও ভাই তো কিছু মনে নিও না লুলা মানুষ তো কিছুই করতে পারে না তাই একটু কিছু হইলেই খস খস করে ওঠে আর যদি আমার দোস্ত মানুষ কিছু করছো তাহলে বলা দোস্ত মানুষ আজ দা গিল্লা খাইব তোরে খেদা মুরজিনা পাগলা কুত্তা আরে করে কি হ্যাঁ বাপরে খুন করবি না সেমি হ্যাঁ ওই মা তুই স্বামীর সাথে নাকি ওরে বলে আমরা কিন্তু ঠিক ফোন করে ফেলাম ফোন করতে চাস কর আমার এই গাড়ির নাম কি আমার দোস্ত ইজ্জত করে না রুলে মেরে এত বড় সাহস এই বেটা বুঝি তোর দোস্ত বাহ দিদিকে ফাইট করে তো দোস্তরা খাতির যত্ন করছস নি এই কপাল কি আমাগো আছে ল আজকে এই শান্তিতে এই ভাত তরকারি লগ দিয়ে আমার অন্য কিছু আছে ওই ক্যাশ না প্যাস্ট কি জানি হয় ও তো দোস্তরে খাইতে দে কিছু তুমি নৃত্য খাইতে দেখছি কারে কে দিল কেউ দেয় নাই আমি ফ্রিজের খান চুরি করছি লাল ভাই একটু শুনে দেন আমি চুরির মাল খাই না এই বেটি মাইন্ডসে তোমাকে বিশ্বাস করে কামে লয় তোমরা চুরি সত্তামি করো কেন হ্যাঁ দেখো মিয়া খাইলে খাও না খাইলে না খাও বেশি ফটফট করবে না তো মার শালারে শালা আমার জিগায় যে বস্তি মাইয়া কর বাপ থাকে নাকি কামুনি ও তোর মাইয়ালে হারা রাতে লইগা গেছে ওরে খেদা রে মজিনা তুই শুটিং এ যাইবি না আমি যাবো না শুটিং এ যাব না বাকি শুটিং হলে আমার যাও কিন্তু দৌড়তে তো পারলাম না আরে তরুণারে গুল্লি মার তুই গেলে চল চলেন মামা আমি গেলাম হারা মরজিনা খাড়া মরজিনা যাস না কান্দুনি মায়ের ঠেকা পাই বেরি দে ও কান্দুনি তোর মাইয়া নষ্ট হইয়া যাইবো পয়সা যাইবো কান্দুনি গেলা রাখো ওর মাইয়া নষ্ট হইয়া গেল পয়সা গেল পাই কিছু পাইছি
হাজারে হাজারে মূর্তি না প্রত্যেক দিন নষ্ট হইয়া যাইতেছে, পয়সা কইলা যাইতেছে। কে কার খুচরা হে যেই বাজারে যেই এইসব পেশা বাদ দাও তো, এরকম খাইবা না তার ঘনাই খাইবা। সারাদিন এখন সিনকেট ছাড়া কিছু খাই নাই। এইটা তো দেখতেই আসি, বান্দা কিসে খাইতে পারো না, ইহা তো দেখতেই আসি। কেমনে কইরা খাবো? বান্দার হাইরা 200 উঠে না মাছ খাই। আমি লুলা মানুষ, অত যাইতে পারি? চেষ্টা চেষ্টি করে যাইয়া থাবা মারতে গাছে পড়ে গেল। লাও লাও, আজকে মেলা কিছু আছে, খাইসা খাও। আরে খাইছি খাইছি, আজকে আমি চুরি করে 3 বার ভাত খাইছি। যতবার বেগম সাহেব গাল দিছে ততবার চুরি করছি। এখন তুমি এর আমি ফালাইয়া খাও, তুমি খাও তো খাও। খাওয়ানোর হাত মতো পেটে হান দাইতে দে, মানে খাওয়ানোর সময় পকেট মিসকিন গুলো গাল যায় না। কি করো? এই আরে বস বলা আরে মিয়া বললাম তো। বুঝলি কখনো তোর শরীরে কাঁদুনি কাঁদুনি আমি কি করব? তুই আমারে কয়া দে কাঁদুনি, তুই আমারে কয়া দে কয়া দে। কিন্তু কি করবো কও, ওই বেলখান পশ্চিমে ডুব মারলে বদমাই সান্দারটা খনাইয়া আসে, আর লগা লগ ধারে শালি রিস্কা এই কলা চিপা বস্তি খাওয়া। আর তাছাড়া খালি আমার ডেঞ্জার সিঙ্গেল হয়ে তো কোনো লাভ হইব না। পরে তুমি ওই দেড়খান ট্যাঙ্কের কিনারে যাইয়া কতদিন ঘরে রাখবা? বন্ধ করো। করলা এইবারে হাতে বিদায় হও। তুই করলে 100 বার বিদায় হমু। আমি তোমারে 100 বার বিদায় পেতে কই নাই, কইছি একবার বিদায়। ও বুঝছি,
বুঝছি যাই ওই নানকা ওর লাগবো না রে স্টপ কর বাপ্পামিয়া আরে ও বাপ্পামিয়া কেমন আছো আজকে শরীরটা তোমার কেমন আছে অস্থির আজকে বড় অস্থির আছে আরে বাবা তুমি দিন করে যা ভালো নাকি মিয়া হ্যাঁ আমারও মিয়া মানসিক অবস্থা ভালো না আজকে মিয়া পেপারের মধ্যে বাদ দিছে লেখছে চুপ 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 এই হইল আমার এক বদমাশ লোক ভট ভট করে গোপন কথা কইয়া পালাই তা তুমি কেমন আছো বাপ্পামিয়া এই প্রশ্ন দুইটা বোধ করে 20 মিনিটে একবার করছিলাম না আপনাদের ব্যবসা কেমন চলতেছে কাজী সাহেব ব্যবসা কোন ব্যবসা ও ব্যবসা ও ভালো না মিয়া ভালো না কোন মুসলমান পাই না কারো উপর নির্ভর করবো যে তোমাকে বস্তি এইখানে তো তুমি সারা কারোর উপর বিশ্বাস রাখি না আসে না কেন কেন দেরি করে ও কে আসে না কার কথা কর কে দেরি করে কাজী সাহেব ব্যবসা আসে না দেরি করে আচ্ছা আপনার ব্যবসাটা কি কন্দ কাজী সাহেব বিশেষ করে পর আপনার এই ব্যবসার লাগে গলা চিপা বস্তি আমার এই কুবরি এইসবের কানেকশন নাকি এই আপনার কি ব্যবসা হয় তুমি তো আমার অবাক করলাম না হ্যাঁ আরে আমার মাথা তুমি বজ্রপাত করলা এতদিন ধরে তোমার মুক্তিতে যাতায়াত করি আর তুমি আজ পর্যন্ত ইয়া মাবুদ নারাজ বান্দার গুনাহ খাতা মাফ করে দাও হইল তো অনাসর কথাটা খুলে বলে ওই অত ছটপট করেন না তো উড়াতে চুলকারি বাড়ি পুরাতে চুলকানি তোমার চুলকানি হচ্ছে আচ্ছা দাদা চুলকানি হচ্ছে ভালো হয়ে যাবে না আমার তো মিয়া সর্বাঙ্গে সিজনাল চুলকানি এক এক সিজনে এক এক চুলকানি মরম লাগাও আচ্ছা ঠিক আছে মরমটা আমি রয়েছে তুমি একটু ধরতে দাও ব্যবসাটা কি কইলেন না তো ম্যান পাওয়ার মানে বলতো ম্যান পাওয়ার আসুন না কেন কেন তো দেরি করে বোঝো ম্যান পাওয়ার आपन ব্যবসার নাম শুনছো আদমি ইদার সুদা আমার খবর নাই আমি সঙ্গে বলি শোনো এই বস্তি বস্তি থেকে আত্রা ভাত্রা পাবলিক এই যেমন তোরা খাইতে পায় না প্রায় উলম্ব থাকে বুঝতে বুঝছি অত খুইলা কইতে হইব না এ আমাকে মতো পাবলিক আর কি তা কি করে হ্যাঁ করে এবারে কালেক্ট করি জোগাড় করে লেবার বানাইয়া আরো বানাইয়া দেয় বাইসে যায় মিয়া একখান যাওয়ানোর সময় শরীরে লইয়া যায় কয়েকখান হাড্ডি আর যখন বছর পরে ও আপস আসে তখন একখান দোয়ার জন্য কোদার খাসি গোস্তের কাছারি ভালো করি না মিয়া উপকার হয় না এত কিছু করার পরেও পেপারে আমাকে বাদ দেয় আসে না কেন করে তুমি আবার ভাবতে লাগে আরে ও বাবা মিয়া কি চিন্তা করো তা আমার এই কি হ্যাঁ আমার এই খুবরিটা আপনার ব্যবসা কোন কামে লাগে ব্যবসা করতে অফিস হবে না আরে তোমার এই খুবরিটা মানে কি আমার এই এলাকার অফিস আর এইখানে ব্যবসা করানোর সুবিধা হইলো দিন রাত 24 ঘন্টা খোলা থাকে কেননা লোক থাকে
আর মিয়া তুমি তো বুঝতেই পারো লড়তে চড়তে পারো না এই উঠতে গেলে পয়সা বড় আর বসতে গেলে উঠতে পারো বাপ বাপ দিলা গাল দিব আরে যাই দেখি ওদিকে ওই দাঁড়া এখন কেন আরে এক সাইড কাটা শুরু লইয়া তুমি মিয়া যাই ফালাফালি করো তোমার পুরা ইঞ্জিন ঠিক থাকলে তো মিয়া আসমান জমি ভাঙা চুক্কা লাইফ মাইন কিছু লাগতো না এটা বলতেন তাইলে হারাইতে পেলে কেন অফিসে ভাড়া দেন না কেন হ্যাঁ লোক রাখছেন লোকের মাইনা দেন না কেন ঠিক কথা কাজী আব্দুল মালিক অফিসের ভাড়া দাও না কেন হ্যাঁ লোক রাখছো লোকের মাইনা দাও না কেন 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 দেখলা কেমন অ্যাকশন নিলাম আমার কাছে মিয়া কোনো ধানের বানাই পাইবা না আমি মিয়া ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাস করি আমিও ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাস করি কাজী সাহেব মালসারের এটা কোন টাইপের ডাইরেক্ট অ্যাকশন হইল বলবেন না আপনার আছে আমার নাই আপনি দিবেন আমি লম এমনি না আউযুবিল্লাহ এই মিয়া তো দেখি পাকা কমিউনিস্ট না ইয়ার তো খাও না দাও দাও লাগে তুমি যাও না মিয়া না চলবো না কিছুদিন আগে হলো চলতো পিপড়ে কি কও কি কও এই আসে না কেন কেন দেরি করে এর কি কও পুরো তোমার সাপাটা ফেলে দিব বল মাই পুরা এখানে কি আর এই পুরা হারামিটাকে কি এরকম হাসি খুশি দিছিল বাকা মিয়া বেড়ি তোমারে কাই দিল হ্যাঁ বাকা মিয়া বদলো কালের বদলে গায় আগুন ধরে দাও আগুন ধরে সবাই পুরো শেষ করে দাও সব পথ নিয়ে চলে যেতে এই সব মাগিরা না কাজী বাচ্চা আমার পরিবারের মাগি কইবেন না পাসার গোছ উঠে গেল ওইদিকে পেপারে বাস আর এইদিকে তুমি বুঝি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমার ফসল বাঁকা মিয়া না ভালো তুমিও ভালো সবাই ভালো সেটা কেন কেন দেখি চলেন কাজী সাহেব জলদি চলেন ওটা আমি সিপাইয়া খাই আমু খবর পাইছো আরে পাইছি এখন চলেন এইখান থেকে হ্যাঁ খবর যখন পাওয়া গেছে তখন আপনি একটু বসি চা পানি খাই হ্যাঁ কেন বলতে আসছিলাম আমার নাম হইতেছে গিয়া কাজী আব্দুল মালিক হইছে চলেন হ্যাঁ বেটা তুমি দুঃসাহস দেখলা আমার এই বেতন বই কর্মচারী তুমি দুঃসাহস দেখলা হ্যাঁ না এইখানে খাওয়া যাবে না বুঝলা যৌথ চলেন না দেখেছি কি এর ব্যবসা ওই বুইলার और लगे तुम्हार पीड़ित के তুমি মিয়া অখন মানুলা তুমি অনেক কি কাম দাও কি হলো আরে সবটা খুলবা না মটর মারু না মিয়া বলছি হকুমা লুলা তুমি পয়সা পয়সা খাইবা সুকে সুকে বিজনেস চালাইবা হ্যাঁ কথা জব দিবা না ওই ওই এসে বসা খবর রাখা আমি মর্জিনা অন্তরে ঘরে ফিরে নাই পুরা একটা রাত পার হইয়া গেছে তোর মাইয়া ঘরে ফিরে নাই আমারে মারতে চাষে পরে বার আগে মাইয়ার খোঁজ কর মাইয়া কি কাকে দিও তুই গড়ো তাহলে ওর দোস্ত তোমার পীড়িতের কাছে কর্মচারী যখন আলো সিগাইলা না কেন সিগাইলা না তুই শিখাইলি না কেন আমার তো খেয়া করে না আমি মরি আমার মিসেস জ্বালাই দানা মাইয়া খুঁজলাম না আমার কোনো হাউস চাই না বলো হ্যাঁ আমারে চাকরি খানে খেদাই দিছে কেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম দিল লাঠি দিয়া কেদা তুই এত চুরি চট্টম করস কেন ও আজ ছাইলো না মিয়া ও আজ ছাইলো না মোল্লা হইছো সার্ভিস টুপি
ওই কাঁদুনি ওই আকম্মা তুই আমার লগে যদি কোনো মতে একখান মালের মতো রাখবি আর চুপ কর তো হেসাবে না শুনে খাতারে হ্যাঁ আরে একখান বোতল হাতাইতে গিয়াই তো একখান বোতল হাতাইতে গিয়া আজকাল আপনি উত্তা হয়ে আসলাম তো পয়লা ট্যাগ পাই না খেয়ে পালো ফিরাস আইয়া দেখি সাহেব রাগে মার মুসাই কন্ডম কেড়ায় না ঘর ঘর করতেছে এরপর তারপর মুখটা দুইখান গায়ে ছাড়লো 1 নম্বর বেশ্যা 2 নম্বর গ্যাট আউট মাল খাইয়াও তুই যদি আমার লগে কোনো মতে একখান বোতল আনতে পারতি আর যাও তা ইন্ডিয়া সম্ভব তো 2-3 ডজন চাকরি গেট আউট হইল অহন করবি কি আমি হ্যাঁ অনেক কাছে করলো না এই বুয়ের রোজগার খাইয়া ভাই একটা চচ্চা শরীরে তেল হইছে এবার ওটা গালায় গালায় খাও আমি আর খাইতে পারব না দূর যা এটা কোনো কথা হইল এইটাই কথা বহুত দিন মহা খাওয়াইছি এবার আপনি একটু লড়াচড়া করেন আমি লড়াচড়া করু বস কি তুই কই নিজের পেটের ধান্দা নিজে করো কাম করো কাম আমি কেমনে কাম করু আর কিছু না করো রাস্তা ধরে হুইটা হুইটা ভিক্ষা করো কাঁদুনি বাবা গো মা গো এই আতুলুলারে দুই সাইডটা পয়সা কাঁদুনি নিমো খারাপ না পয়সা না আজকাল তো পয়সা ভিক্ষা নেয় না টাকা চাইবা বাবা গো কাঁদুনি বেঈমান আর মধ্যে মধ্যে গানের মতো ভুর তুলবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাঁদুনি বেশ্যা মনে থাকে জানি কি কইলা আমারে কই আমার অফিস কই ম্যাডাম মর্জিনা হ্যালো ম্যাডাম মর্জিনা এই রে কাল ফিল লাগছে নাকি রে বাবা মর্জিনা কাঁদুনি এই শালারে সাইফা ধর মর্জিনা অবজরি ঘরে ফিরে নাই পুরা একটা রাত পার হয়ে গেছে আমার সঙ্গে কুদাকুদি করানোর টাইম দিয়ে অনেক পাইবি কিন্তু এই শালারে পাইবি না ধর পয়সা ধরে ধর এর কাছে তোর মায়ের খুঁজ আছে খবর আছে শালা ধর সাইফা ধর যা কাঁদুনি এইখানে ফেল শালারে এইখানে ধর আমি তোর সেভ করতেছি মর্জিনার খবর চপ একটু খামি দামি করবি না মর্জিনার খবর ছাড়া দাও বাবা মিয়া তো বলাইতে পারবো না ছাড়া দাও আমি যেমন রোজ আছি তেমন এলাম মর্জিনার বিরুদ্ধে তোমরা কিনা মর্জিনার খবরের জন্য আমাকে চাপাচাপি করছো কি হয়েছে মর্জিনার তোমরা মিয়া কি চোখটা বেরিয়ে করছো সব খুলে বলে আমাকে আমি তো অলরেডি কি অবস্থা বন্ধ করতে শুরু করেছি লাইনের লোক মিয়া 30 বছরের নলেজ আমার কি হয়েছে মর্জিনার গেল কাল হারারায় আপনাকে শুটিং হয়েছে না গেল কাল হারারায় আমার তো শুটিং না আমার তো শুটিং তো 3 দিন ধরে টাকা মানে বন্ধ আজকে বিকালে শিফটে কাম হয়ে তাই আমি মর্জিনার নিতে এলাম তাহলে ওই সেনাটা কোন ছেলেটা ওই যে কইলো ফিল্মের মধ্যে ফাইট করে হ্যাঁ কথা বা ওই তো আয়সা শুটিং এর নাম করে মর্জিনারে লইয়া গেল পুরা একটা রাত পার হইয়া গেছে কখনো মর্জিনা ঘরে ফিরে নাই মর্জিনা বস্তির মর্জিনা অঘরের মর্জিনা অনাহারের মর্জিনা অনটনের মর্জিনা সে একই পুরাতন গল্প ওই দেখো মিয়া
ওসব শুটিং ফুটিং কিচ্ছু না, খামোখা আমাদের লাইনের নামে বদনাম করো না। তাইলে তাইলে কি বাক্কা মিয়া, তার আর আমি কি বলবো? আমি এক প্রোডাকশন ম্যানেজার, সর্বসাকুল্যে 2 পয়সার মানুষ। আমার ক্ষমতা সাহস কি? সারা রাত শুটিং এর কথা বলে কেউ মসজিদে নিয়ে যাবে, রাত কাবার হয়ে যাবে, মসজিদে ঘরে ফিরবে না, জবাবদিহি করতে হবে। তাহলে মিয়াকে কেন? তাহলে মিয়ার ক্ষমতা কি, সাহস কি? অত নাচকার মাইলেন না, শেষ পর্যন্ত মসজিদের কি হইব এটা কর। দেখো মিয়া, ফিল্ম বানানোর একটা নিয়ম আছে, তোমাকে বললে বুঝবে না। তাও বলি, ফিল্মের গল্পটার শেষ পর্যন্ত কি হবে তা এক ডাইরেক্টর আর এক প্রডিউসার, এই ছাড়া কেউ বলতে পারে না। আমি তো সামান্য প্রোডাকশন ম্যানেজার, আমি কিভাবে বলবো শেষ পর্যন্ত কি হবে? কথার মধ্যে অত প্যাস মাইলেন না, তাহলে মিয়া শেষ পর্যন্ত মসজিদের কি হইব সেইটা কর। দেখো মিয়া, আমার আর চাপাচাপি করো না, আমার চাকরি চলে যাবে। কই আমার আর্টিস্ট কই? ম্যাডাম মর্জিনা, ও ম্যাডাম মর্জিনা। তুই হাসিস না, হাসা আমার কলিজার মধ্যে খাওয়া করিস না। তুই থাম কইতাছি, তুই থাম। ভালো হইছে, খুব ভালো হইছে। আমারও চাকরি গেছে, তুমিও ভিক্ষা করবা। আপনি কাউন্টারের খরচ কমলো। কান্দুনি মর্জিনা তোর ভাইয়া। ভাইয়া তো কি হইছে? আরে আরে তুই পেটে ধরছস। পেটে ধরছি তো কি হইছে? ওরে তুই লাইলা পাইলা ডাঙ্গর করছস। ডাঙ্গর করছি তো কি হইছে? এইভাবে খাতির জমাইয়া মর্জিনা হারাইয়া যেতে পারে না, হারাইয়া যেতে পারে না। আরে তুমি তো লুলা, সেই দুনিয়ার কোনো খবর রাখো না। মনে করো এইটা শহর, এখানে মস্ত মস্ত দালান, বড় বড় রাস্তা, লাখে লাখে মোটর গাড়ি, আর সুন্দর সুন্দর মানুষ। এইসব কবে মিলাইয়া গেছে? শহর এখন মস্ত জঙ্গল, এখানে মানুষ নাই, মানুষ নাই। দেও আছে দেও, খালি খাই খাই করতেছে। এইখানে আর তুমি মর্জিনা রে কইতে পারবে না। ওই ওই আইছে আরেক দেও। ওই দেওরে আমি গিল্লা খামু। পারবা না বাক্কা মিয়া, পারবা না। আমি যে রিকশাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও কান্দুনি, তুমি কি আমার হবে? আমি যে রিকশাওয়ালা। আইসেন, আইসেন। তাই দিনে দিন করে পিরিত করতে আসলে? এই সময়ে তুই ঘরে কামে যাসনি আজকে? গেছিলাম, গেট আউট করে দিছে। কেন করছিলি কি? চোরটামি? আবার কি ও মায়ের ঘর দিছে? দিছে একটা লাঠি, তেমন দূরে না। ও তাই কাম তো আরেকখান করতে হইব নাকি? না, আমি আর কাম করুম না। তুই খাইবি কি? কেন? আমার স্বামী আছে না, তানি আমারে খাওয়াইবে। কে? বাক্কা মিয়া? হ্যাঁ তো লোলা হ্যাঁ। হাতে কি রাস্তা ধারে সিট্টো লইয়া হইতা
পারবো না কেন? ভিক্ষা করুন কি এমন শক্ত কাম? কি বাক্কা মিয়া পারবা না? আরে জালি তবে আমি কুড়াল দিয়ে কোপামু। এই মিয়া লোক তো খাসি করে কথা কও না বিপদ। তোর সব কেমন কেমন চেষ্টা করো বাক্কা মিয়া চিন্তা ছিল না তাই ইচ্ছা করলাম। তোর সঙ্গীর উপর বই আমি ল ল আমার লগে। আরে কাজটা বাইরে থাকলি কেন? তোরে লইয়া তেস্তরি বাজারে এক হোটেলে যামু। আরে ওগো মশলা বাটনের মাতরিটা গতকালই পলাইছে। বাসা বাড়ির কাম না, হোটেলের কাম। বলতে থাকবি আয় আয় না। তরে রিস্কার গদ্দিতে বহাইয়া প্লেনের লাহানুরাইয়া লইয়া যাবো। হায় হায় রে কান্দুনি, আমিও যদি তো লক দিয়া বইতে পারতাম। এক কাম করি, আমার রিস্কাটা মাইনকার দোকানের সামনে সিট কইরা ফালাইয়া তুই আজকে শালা আমি ড্রাইভারি বাদ দিয়া পাসিন্দার হইয়া যাই। পাসিন্দার হইয়া আমি তোর লক দিয়া বসু কথা কমু, বাদাম খামু, মিষ্টি মিষ্টি হাসু। তুই আমারে এমন করে উতলা করিস না আরে সানি। আমার ডর করে। মার মার সারে ঠেঙে বাড়ি দিয়ে রুলা করে দে আমার মতো রুলা। মার সারে মার 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 না ঘরে বৈশাখ ফিলিং দেহু শালা। কি যে আরাম কান্দুনি। নয় কিছু মাল আজকে খসলো এতে কি তোর লাইগা আমার পরাণ হাজি। ঠান্ডা ঘরে ফিলিং, আমার পাশে তুই, তোর পাশে আমি, দুনিয়াতে আর কেউ নাই, কিচ্ছু নাই। তুই আমারে এমন করে উতলা করিস না আরে সানি। আরে বাচ্চা কইছিস না আমার ডর করে। মার তোকে কালা কইরালে সবারে মার সারে মার মার ফিলিং দেখা বিরিয়ানি খামু, মার লগে মটন কারি, খুশবুদার বিরিয়ানি। বিরিয়ানি খাইয়া পার্কে যামু। পার্কে গিয়া আমি হমু চরকি। মার সারে তোরে ভাইয়া জিরা কিরে তোর অবস্থা এমন কেরাসিন কে? তুই তোর টাকাটা জানি যা রে যা। কি হইছে তো? কি হইছে? কি এমন করছিস তোরে? আরে জালি তুই চুপ থাক তুই চুপ থাক। জিরা ও কি হয়েছে মা কথা কথা বলছি না ও মা মারে কথা 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 বলছি না বলছি না। আমি কইছিলাম দোস্তরে কেদা 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 আমার কথা কেউ বলো না কেউ না। আমি কইছিলাম ও আয়ারে বান খায় বেরিতে ওরে যাইতে দিস না কেউ আমারে সাদে আমারে কোষ্ট বিস্কুট দে আমি সায়ের মধ্যে সুরাইয়া
বাবা ডাই ডাই শালার মনে থাকে না এই তিনটা সিনার উপর বইরা ভবানী কইবা কি কইবা আরে অনেক ভুলে গেছো এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লো ধরো আমার চোখের সামনে থেকে সরে যা আহা আমি তো সরে যাবো তুমি তিনটা ধরো সরে যা কইতাছি আহা এই তিনটা ধরো আমার হোটেলে মশলা বানানোর টাইম ভরাই আই তুমি এই তিনটা হাতে লইয়া কি প্র্যাকটিস করছো কাল থেকে তো ইনশাআল্লাহ আমি ভিক্ষা করব না কি কইলা না খাইয়া বল এটা ভালো তুমি ভিক্ষা করুন না আরে ভিক্ষা না করলে না খাইয়াই করতে হইব এই কাল তুমি কোমর ঝাঁকাইয়া মশলা পিছা রোজগার করবো আর তুমি লগাবে মতো ট্রাই করতে আউ তুই লাগাইয়া তুমি গিরবা এই ডার হইব না ওই রোজগারের পয়সায় আমি থু দেই থু মশলা পেশার নাম কইরা পয়সা আমি জানি না মনে করতাস কি কইলি তুই হারাবি পাসা না যাও না না যাও না বাবা যদি না যায় ভিক্ষা করতে আমি যাবো কি কইলি তুই ওহলা শিক্ষা হয় না তো হয় নয় একবার যখন অফিস লাইয়া ক্যাবের মধ্যে আসবে খাতাইছি বা তখন পুরো পুরো হাতে দেওয়া অসুবিধা কি তুমি আবার মারো কেন মারো পারবা আমার বাড়িতে পারবা আমার বাবা বুঝি না যেও বুঝি না আমার এক কথা আমি একলা খাইটা মরতে পারবো না ভিক্ষাই করবার কে কি করবা ফটাফট ফাইসারা করে ফেলে তো আমি করলাম মশলা পিসতে খারাপ মা একটা কথা ভুলে যাও আরে তাড়াতাড়ি তো আমার টাইম যায় আমি ঠিক করছি আজ থেকে আমি তোহরনের লাগে ডিউটিতে বাড়াবো আজকাল তোমার সঙ্গে কলিশন হয়ে গেল ব্যাপারটা কি রুজ তোমার সঙ্গে ঘষা লাগে কেন কিসের আলামত এইরকম জবরদস্ত খান্ডানি লইয়া ভাব করলাম নেবাকানিয়া আমি ওরে লইয়া ঘর করি না ও আমারে লইয়া ঘর করে কি আজকে আবার কি আজকে তো মিয়া আসলটা আজকে আমারও মিয়া সাহেব হও কি তাহলে তোমার ডাই শুনি বলে ফেলাও কিছু টাকা দেন না করতে পারবেন না বহুদিন ফিরে অফিস করছেন কিছু কই না আরে আজ তো মিয়া দিছিল আর একটু হুদাই এলা তো দেখা পারে কেন ভিক্ষা করুন লইয়া আমিও পায়া দিছি না খাইয়া বলুন এটাও ভালো তো ভিক্ষা করুন না অন্ত এত বড় একটা কথা কেমনে কইতে পারলাম কেমনে এই আপনার উপর ভরসা করি কিরকম এই আপনি যদি এই মাস গেলে আমার 150 টাকা অফিস ভাড়া দেন তাহলে তো 150 না আজকে আপনি আমার 10-20 যা বলেন তাই দেন 10-20 না লক্কা মিয়া আজকে তোমারে আমি পুরো 50 টাকা দিব নো কারণ আজকে যে আমার আসল কাম আচ্ছা
যাওরা হরার করে দেখছো তোমার এখানে আসিল কেডা আর কত কম আরে মিয়া সেই দিন যে দেখলাম আমার বেতনভোগী কর্মচারী তোমার এখানে টান মানে লইয়া চলে গেল ও যে ফাইটার বলে ফিল্মের মধ্যে ফাইট করে ধান্দাবাজ ফাঁকিবাজ ওরা ডিল করে পুরে বস্তার একবার পাইলে না বাবা তার মানে যাওরা হওয়ার পর এখানে আসে না তো মুশকিল হইল যাওরা হওয়ার পর এখানে আসে না 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 মুশকিল হইল আচ্ছা তুমি শুনছো তোমার এই খুব কোন সেম রেটে নাকি করছে হারা শুনছো তো না আমি কিছু জানি না তো আমি কিছু জানি না আমার তো ওই সেমিটারও পাওয়া দরকার আর এই খুঁটিটাও চিনন দরকার এই আপনার আসল কামকাজি সাহেব আরে মিয়া এইসব লেনদেন হলে তোমরা এখানে বসবাস করতে পারবা পুলিশ বাইরে একটু গন্ধ পাইলেই হচ্ছে আরে ফাল দিয়ে আপনার খুবই মতো লাগে যাবো মহা হাউকাও আর পেপারওয়ালারা খাসা খাস ফুটু তুলবো পাতা ভর্তি করে বাদ দেবো আর আমার ব্যবসার 14টা বাজে যাবো আরে মিয়া আমি হেরে লাগে আমার ওই বেতন কর্মচারীরা পাঠিয়েছিলাম তোমার ওই খুবরিটা চিন্তা মাইয়াটা তাহলে তো কাজী সাহেব এই এখানে তো সময় নষ্ট করুন না ঠিক না আপনি সারা এই বস্তিকে সামাল দিব কে তাই আমি কই কি ও ঠিক যাই যাই কে কেউ না আমার মাইয়া তোমার মাইয়া আপনি যান কাজী সাহেব যান ও ঠিক যাই কি কইলা তোমার মাইয়া হাত থেকে জিনিস পড়লো কেন সম্ভব পাও পিছলাইছে তাই আপনি যান কাজী সাহেব ও ঠিক যাই ওই সমাধান আপনি যান আরামজাদি মাইয়া হাত থেকে জিনিস পড়ে কে হাতে মেহেন্দি দিছ হ্যাঁ ওইগুলা কি স্নো পাউডার হেড কামার সব যা দো কপড়ে দো কপড়ে দে বাবা এই বেটা কে কাজী সাহেব এই বেটা তোমার না ব্যবসা এই যে 50 টাকা দিয়া গেল ঘরে তুমি সেলো সিরি না আরে আমি সেলো বুঝিনা কি এমন করতেছিস কেন আরে আমি সেলি কেমনে সিরস আরে আমি দেখছি পরে যাচ্ছে বুঝিনা কি হয়েছে বুঝিনা কি হয়েছে বুঝিনা কতদিন বাচ্চা মিয়া কতদিন আরে ফটো দেখে শরীরে জ্বালা পড়া মিটাইবা ওইতে যাস কি তুই ওইতে চাই শিকার যাও আল্লাহর বিচার মানে না হও তুমি আমারে ঘৃণ করতে পারো দুশ্মন মনে করতে পারো আমি তোমারে খারাপ জানি না কোনো বদ পরামর্শও দিই না আরে আমরা সব সালারাই তো একই গোয়ালের গরু আজকে কপাল যে তুমি লুলা হইয়া পড়া রইছো কালকে আমার রিস্কার উপর দিয়ে একখান বাস কি ট্রাক যদি চলে যায় তাহলে তো আমিও তাই না কেন যায় না কি যায় না তোর রিস্কের উপর দিয়ে একটা বাস কিনবে ট্রাক যায় না কেন যাইয়া তোরে লুলা কইরা দি আমি তো খোদার কাছে দোয়া করি ওই লুলা কইরা দি কি আমার থেকে লুলা
ফগুনের দোহায় যদি গৃহস্থের গরু মরতো তাহলে তো কামই হয়েছিল। হলো বাস্তা মিয়া, এই থানায় বানাই তো মেলা দিন বললাম, সিধা সিধা আসল কথাটা কই, পটটা রাখো। সব বলা লহু আর থপ থাকা গোস্তের আলাপে আসো। কান্দুরিরে তুমি ছেড়ে দাও। হায় 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 রে, শালাই আমার বউ চাই, শালা আমি কি করি রে, শালা কি করি সরে সাক্ষাৎ করে না তো মিয়া, কোনো লাভ হইল না। হালকা না কইরা আপসে আপ তুমি কান্দুরিরে ছেড়ে দাও। আরে জানি তুই কিন্তু কান্দুরিরে চিনোস না, হ্যাঁ তুই কান্দুরিরে চিনতে পারস না। তোর সঙ্গে হাসা হাসা কথা কই গিয়া তুই ভাবছস দিমু ডাক দিমু কান্দুরিরে, দিমু ডাক টাকা ডাকো। বউয়ের সামনে তোমার শরম দিতে চাই নাই, কিন্তু না, ফয়জা ফয়সালা আজকাই বিয়ের ফয়সালা। আরে মিয়া সাহেবের কি ফয়সালা করতে আছেন? আরে কি হলো? দুই মিয়াই দেখি বিয়ার কন্যা লাহান শরমে গাতার মধ্যে হাতাইয়া গেলা। হ্যাঁ, এতক্ষণ তো খুব খারাপ কথা বলা গেছিলা, আমার খুব কেন? আরে সালিম, বাড়িতে তো এখন আমি ঘুমাবো। ঘুমাবি? কার লগে ঘুমাবি? কি কও? আমি জিগার কার লগে ঘুমাবি? আরে জালির লগে না আমার লগে? সিধা সিধি জব দিয়া ফেলা তো কান্দুরি। এই কুদা কুদি খেতা খেতি আমার আর ভালো লাগে না। ফয়জা ফয়সালা হই মনে ও ঘুমিয়ে আমার শরীরটা ভাঙা যাচ্ছে। তুই আর যা তো, আমি ঘুমাবো যা। না ফয়সালা আজকে ফয়সালা। আরে সব পাগল যা, চিল্লাইস না। আরে আমি বাপ কামিয়ারে কইছি তোরে ছাইডা দিতে। আচ্ছা, তোমাকে মরণ কত কি মস্তকে খালি একটি চিন্তা। আরে দুনিয়াতে আর চিন্তা করার কোনো কিছু নাই রে। আরে তো আল্লাহ বিল্লাহ তো করতে পারো, আখিরাত ফল পাইবি। ও আখেরাত পরের কথা, আমি অহনি ফল চাই। আরে সালি আমার বাড়ি যা। তুই কইলে যাইতে তো হইবই। আমি সারা করে বাড়ি যাইতে চাই কোন মন্দি। ও খারাপ করতেছস কেন? যাইতেছি তো। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা, আমি যে রিক্সাওয়ালা। আরে জালি কয় তোরে ছাইরা দিতে, এই সাহস হয় ওর কেমনে? সেটা হারে সালি রেসি গাও। শালাই আমার বউ চাই, শালাই আমি কি করি শালারে আমি? তোমার বউ তুমি সামলাও। কি মরা কে রে? কেন আওয়াজ করে? বুঝিনা ডরাইস না। আমি বহু কষ্টে এখানে আইছি বলছি না, আমি পলাই আইছি। কাজীর ফরাইটা গুন্ডা বিন্ডার আমার পাইলে শেষ করে ফেলাবো। ওগো ডরাই আমি পলায় বেড়াইতেছি। তুই বিশ্বাস কর বলছি না, আমার লগে ওই কথা ছিল না রে। আমি বরাবর জানি কাজীর কোম্পানি ফিল্মের লইগা আর্টিস্ট সাপ্লাই দেয়, কিন্তু আসলে ওরা যে আমার মায়ের কসম করছি না, আমি চাউরা পোলা হতে পারি, কিন্তু মা বোনের ইজ্জত পাইছে আমি ভাবতাম না, মইরা গেলেও না। অহনের আমার এইসব কথা কইয়া কি লাভ? আমার যা হনের হইছে। এই রাতে কুত্তার মস্তক মতলব যদি আমি একটু জানতে পারতাম, আমি জান দিতাম বলছি না, আমি তোর ইজ্জত বাঁচাইতাম। আপনি জানগা ধরা পড়ে যাইবেন।
আমার দুঃখটা কি জানোস বলছি না, মা আমাদের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার বাপের কোনো খবর নাই। এই দুনিয়া আমারে কয় চাওড়া, আর তরে কয় বেশ্যা। আমাকে একই কাতারে স্বামী কইরা থুইছে, আর এই একই কাতারের মানুষ হইয়া আমি তোর লগে এত বড় দুশ্মনী করলাম করছি না। বদলা নিব আমি, বেবার ফাঁস কইরা দিব, কাজীর গোষ্ঠীকে ন্যাংটা কইরা ছাইরা দিব। আস্তে কথা কর, মাইসের ঘুম ভাঙতে দেব তো। মর্জিনা, আজ 3 দিন ধরে আমি কিছু খাই নাই, মরণের খিদা পাইছে আমারে কিছু খাওয়াইতে পারোস? এত রাতে খাও তো কই। ঠিক আছে, জায়গা কাজী, জায়গা। দাঁড়াও, মুড়ি খাইয়া যাও। মর্জিনা, পেট মোটা কৌটার মধ্যে মুড়ি আছে, এখন মুড়িটার মধ্যে পানি একটু বেশি দিস, পেটটা অনেকক্ষণ ভরা থাকবো। দাঁড়াও, মুড়ি খাইয়া যাও। কাজী আব্দুল মালিক হারামি বাচ্চা, আমি হলো গ্রামের বস্তির মাইয়া ধরা, তার মধ্যে অকাম কুকাম করাই, একটু বিকাশে পাচার করা। আমার মায়ের বসত, আপনি সাবধানে থাকবেন। আমি যাই, মর্জিনারে সাবধানে থাকবেন। আমি যাই। মুড়ি খাইবে না? মরণের খিদা মুড়িতে মেটে না। ব্যাখ্যা দে, জ্ঞানে খামু। আর মর্জিনা, দাওটা এখানে রাখতো। মর্জিনা, দাওটা এখানে রাখ।
হক্কা চাচা কেমন শুনলাম আমার কাওয়ালি ভালো আজ রাইতে আসো পুরা জমাইয়া দিমু আসবা দেখো এই বুঝলা ওই আসলে আসে কেমনে কেন আমরা কয়জন মিলে কান্দে উঠাইয়া লয়ে গেলে হয় হ্যাঁ এইটা হইতে পারে ঠিক আছে চাচা ওই কথাই রইল তাহলে আমার কাওয়ালি হরণের টাইম নাই রাজা চাচি গেল কই চাচি 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 গো চাচি চাচি গো চাচি চাচি গো কি হইছে আরে হগলাতে মিলে আমার মধুর কইরা হামলা কিছু কে না ব্যাপারটা কি আমার কাওয়ালি চান্দনা সন্ধ্যাটা হ্যাঁ তারা করবি ফুর্তি টাকা নিয়া পাগল হইছে বলে একটু একটু ফুর্তি না করলে বাসি কেমনে চাচি হ্যাঁ ফোনটার গুষ্টি না বাই করতেছি না ফোন আমার গাও খারাপ লাঠি খান কই গেল রে মারা কেন যাই করো চাচি ওই সামনে করে দিতে হইব সামনে না নিয়ে আমরা যাব না হ্যাঁ যাইবি না না যাইবি না না আরে আমার ভাবলাই আমার হবি কি দেখছো চাচি মরমের সঙ্গ না পাইলে মরমে একবার মাতন শুরু করে দিমু এই তো শেষ কথা হ্যাঁ ঠিক আছে এই শেষ আর ঠিক আছে ঠিক আছে আর যদি কোনোদিন আরে ঠিক আছে ঠিক আছে এইবারের মতো দিয়ে দাও তোমার কাছে আসাইতে আসুন আরে দাও আমার এখানে রাখ যাও এখানেই থাকবো এই আবার কোন কাম শুরু করলা আর তোকে তামসা দেখাইবা হ্যাঁ আই তামসা কি আমার দিকে কি আমি ঘুরতে পারি আমি খালাইতে পারি আমি তো টাকা লই না টাকা দিয়ে আমার কি কাম আমি তোমার কই নিছা সামাইয়া খাবো বাক্কা দিয়া কি আমার দি ভুল করবি আমার মারবি আমার টাকা দিয়ে কি কাম তুমি বহুত দামাইছো আমি টাকা লই নাই তো আর সহ্য করুম না আমি টাকা লই নাই তো ওই ওই লুডার বাচ্চা আমার টাকা বাইর কর কইতেছি টাকা দিয়ে আমার কি কাম আমি তো টাকা লই না তুই আমার টাকা বাইর কর আমি লই নাই তো টাকা আমি তো টাকা লই নাই সামান্য কয়টা টাকা লইগা তুই তো সোয়ালিরে খুন করতি মায়েরা ফেলাইতি সামান্য কয়টা টাকা বাক্কা অহন শিকার যা তুই আমার টাকা লইছো লইছি আমি তোর টাকা কি আছে সামান্য কয়টা টাকা আর লইগা তোর স্বামী রে দেখা বড় না স্বামী বড় টাকা কি আমার কাছে টাকাই বড় কি কইলি? আমার টাকা লইছে স্বামীর থেকে টাকা বড় স্বামীর থেকে আমি তো তালাক না
বাবা মুখের একখান কথাই সব শেষ হইয়া যায়। এইরকম কি আমার নামে দুনিয়াতে কত কথা, সব কথার মধ্যে এই একখান কথার এতটা। বাবা সেই কথার কাঁধে তুমি নিজেই পড়লা, হে কথা কেন করতে গেলে তুমি কেন মায়ের বিয়া দেখতে নাই, বউয়ের বিয়া তুমি তো না দেখতে পারবা না, তোমার যে উপায় নাই, তোমার যে উপায় নাই। খান্দুনি ঘুরাঘুরিটা করতে চায় নাই, ঘুরাঘুরিটা আমি করছি। কেন যে করছি তখন তার কইতে পারুম না। মনে হইতেছে আমার মাথা ঠিক নাই, ব্যাপার গোলমাল হয়ে গেছে। কোন দিক দিয়ে যে কি হয়ে গেল টেরই পাইলাম না। তুমি একটা কথা ঠিক জানো বাক্কা মিয়া, খান্দুনি তোমার একেবারে ফালাইয়া দিব না। আর তোমরা দিল খুইলা কথা কও, খোদার কসম আমার কোনো আপত্তি নাই, কথা কও, দিল খুইলা কথা কও। আমি আসি ফাঁকে খালাইয়া, তোমরা কথা কও। আমি সিল করছিলাম, তুই আমার দাও দিয়ে কোপাইতে চাইছিলি, আর আমি তো ছুসলাম, কি হাড়ে জালে খারাপ হয়ে আছে, তুই আমার ছুসলা ল, তোর টাকা, তোর পড়ান, তোর চাল। কেন রে তোরা দুঃখ কিসে? আরে জানি দুইখান তরতাজা ট্যাং আছে, গজারির খামের মতো হাত আছে, পাহাড়ের মতো মজবুত সরাই না সিনা আছে। আরে জানি রিস্কা আসমান জমিন কাঁপাইয়া ছোটে, পঙ্খিরা যে লাল ছোটে। আরে জানি রিস্কা তোরা তো কত সুখ শান্তি, তুই শান্তি চাস না কবি? শান্তি আমি চাই না।
আরে জানি তোরে আমি কুড়াল দিয়া কোপাবো আরে কইতে পারুম না আরে জানি তোর চোখে মুখে আমি ওরে কইতে পারুম না তোর সাথীর উপর বইয়া আমি আচ্ছা তোমরা তোমরা চালাইয়া যাও আমি আসি আসি ফাঁকে খালাইয়া আমি করছি কি আমি পরের বউয়ের হাত ধরছি আরে মরলে পারা তো আমার হাবিয়া দোজা করে জায়গা হইব না কান্দুনি কান্দুনি ফাঁকে যা আরে জানে মতো ফাঁকে যা তুমি শুইবা কান্দুনি আরে জানে ফাঁকে খা খালাইয়া মানুষ তো আশরাফুল মখলুক তাই না আমি তো লুলা হইয়া খুদার লগে বেইমানি করছি খুদা সহ্য করবো কেন সহ্য করবো আমার কপালে ও মাইয়া সংসার এইসব কি এইসব খেয়ে করছি বাক্কামিয়া দেড় বান্দা গোল্লা রেডিওতে বলে কইছে 3 নম্বর সিঙ্গেল তখন তো রওনা হতে হয় কান্দুনি তা আসমানের অবস্থা ভালো না 3 নম্বর সিঙ্গেল রওনা হইতে আসা দুঃখ লাগে বুঝি তাই তুমি একটা কথা ঠিক যাইতো বাক্কা মিয়া আন্দুলি তোমার একেবারে ফালাইয়া দিব না আর মোবাইলটা পড়ো না কেন আর তোমারও দিলটা যখন চাইব আসমানের অবস্থা তো দেখি খুবই খারাপ হয়ে আইতেছে কান্দুনি আয় মায়ের বিয়া দেখতে নাই তাই কিন্তু আমি যে আমার বউয়ের বিয়ে না দেখতে পারলাম না কান্দুনি তুই একদিন আমাদের ভিক্ষা করুন লেগে চাকরা ধরছিলি না আমি কইছিলাম না খাইয়া মরো তো ভিক্ষা করুন না এই দিন তুই আমাদের ভিক্ষা করাইতে পারস নাই ফকির বানাইতে পারস নাই তো আজ আমার ওই ভিক্ষারই বানাইয়া গেলি রে
ফকিরি বানাইয়া গেলি আমারে ফকিরি বানাইয়া কাজলি কাজলি ও যে কিসের হুড্ডা কি আমার এগাতে যাচ্ছি কিসের হুড্ডা এই ভিক্ষা করে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সাইয়্যিদিনা আমার বউ কারতের মা আমার বউ কারতের বাবা আমার বউ কারতের টাকা তো লইয়া গেল না ভিক্ষা দিয়ে গেল মানে ভিক্ষা না না এটা হইতে পারে না এটা হইতে পারে না পারে না পারে না মায়ের দিয়া প্রথম কি হল এখানে থাকতে পারস আপনিও চেনেন হ্যাঁ শয়তান শয়তান কাজী আবার কেন শয়তান তো আমার মাইয়া যা সর্বনাশ করবে করছে আবার কেন মর্জিনা কাজীরে সিনা ফেলাইছে হ্যাঁ কাজীর মহাবিপদ তাই সে মর্জিনায় হুম করতে চায় বুঝছেন আমার কথা বুঝছেন পুলিশ কেন আমি খবর দিছি ওরা আইসকাই গলাচিপা বস্তি থেকে মাইয়া তুলব এই খবর পাই আমি পুলিশে খবর দিছি কিন্তু বুঝতে পারি নাই পুলিশ আসলে রবেই সারা আমি যাই যে করি হোক আমি মর্জিনারে বাঁচাবো মর্জিনা বারবার বেইজ্জত হইতে পারে না খবর উত্তর দল বারবার জিততে পারে না জীবনে অনেক কাম করছি অন্তত একবার এক মর্জিনার ইজ্জত বাঁচাইয়া পপের গাড়িটা একটু ঢিলা করে আনি আমি যাই একটু সাবধানে থাকিস বাবা কি করে আপনি আমার বাবা কইলেন আমার মতো চাউরা পড়ারে আপনি বাবা কইলেন এই আল্লাহর দুনিয়ায় চাওড়া হয়ে কেউ জন্মায় না বাসান মানুষই মানুষকে চাওড়া বানায় তাহলে আবার বলেন বাবা এই আপনার শরীরটা ফেরা কথা হয়ে গেলাম ফিরলে মূর্তিনারে লইয়া ফিরুন না ফিরলে মরিয়া যাবো আমি যাই সাবধানে যা কি করলেন কি করলেন তারা
শালা পুলিশ কেমনে যে টের পাইলো? গেছে গিয়া ও শালা আর একটু হলেই আম সহ ফাইসা গেছিলাম। ও এইটাতে জাউলা হারাবো না? মরছে? হ্যাঁ, অবশেষে নিমক হারামির বাচ্চা উচিত শিক্ষা হয়েছে, আরো নিশ্চিন্ত হওয়া গেল। মন খারাপ করো না বাক্কা মিয়া। অবশ্যই তোমার মাইয়ার কেসটা যদিও দুর্ভাগ্যজনক ভাবে একটু বেকায়দা হইয়া গেল, তথাপি তোমার আমি ঠকাম না। তোমার মাইয়ার আমি ভালো রেট দিব, 1,1000 টাকা। তুমি মাইয়ারে কিছুতেই ঘরে রাখতে পারত না, ও আমার চিনা ফালা ছিল। আর ও বাইরে থাকলে যে আমার ব্যবসার ক্ষতি হয়। মন খারাপ করো না বাক্কা মিয়া, মন খারাপ করো না। আর এইসব বস্তি মস্তির মাইয়া বলিগা মন খারাপ করোনটাও তো টাইম লস। যাইগা পুলিশ ভাইয়ের দাবরা নিতে বড়ই পেরেশানি হয়েছে। জায়গা এই দেখো আমার পিস্তলের কথাই বুঝে গেছি। হ্যাঁ, এই কয় পুলিশের দাবরানি। হ্যাঁ, পিস্তল তো পিস্তল, বাপের নাম পর্যন্ত ভুলাইয়া দেয়। থ্যাংক ইউ বাক্কা মিয়া, থ্যাংক ইউ। তুমি আমার পিস্তলটার কথা মনে করাই দিছো। আমি কালকেই সকালে তোমার মাইয়া রেটটা দিয়ে দেবো। যাই যাই গো। না, পিস্তল দিবা না? না না, পিস্তল দিবা না? না। ও, জামানত হিসেবে রেখে দিতে চাও তোমার মাইয়ার দামের জামানত? কুত্তার বাচ্চা! কি কি করো তুমি? কি করো তুমি? আমার পিস্তল দিবা না? পিস্তল না, তরে আমি গুল্লি দিব, গুল্লি। গুল্লি? হ্যাঁ, তুমি আমার গুল্লি করবা? হ্যাঁ। আমার আগেই বোঝা উচিত ছিল। আমি কেন বুঝলাম না? কেন কেন কেন? আমার গুল্লি খাওয়ানো উচিত। আমি জালিম, আমি তোমার উপর জুলুম করছি, আমি বদমাইশ, আমি তোমার মায়ের ইজ্জত মারছি। আমি কিছুতেই মাপ পাইতে পারি না, কিছুতেই না। আব্দুল মারে তোরা শালা বজ্জাত লুলা, কাজী আব্দুল মালিকের গলায় বুকে সিদ্ধা মারতে গুলি মারতে চাও? মার শালারে। আমার চেম্বারে গুলি যত আছে বেড়া খরচা কর। আজকে আমি দিন দরিয়া মার মার কর। তোর শেষ খায়স কি আছে? কর। আর শেষ খাইস আমার বউরে ফেরত দে, আমার মাইয়ারে ফেরত দে, আমার ওই রে চাওয়াল রে ফেরত দে। हमारे हमारे सादे हमारे टोस्ट बिस्कुट दे, हमारे टोस्ट बिस्कुट।
Jai